ছোট একটি গ্রামে ছোট একটি কুঁড়েঘর। সেই ঘরেই থাকত গরিব বাবা ও ছেলের পরিবার। হালিম মিয়া ঘরের কোণে বসেছিল। একটু পর সে কাজের উদ্দেশ্যে রওনা হবে। ছেলে আরিফ মাটিতে বসে বই পড়ছে। বাবা, আজ স্কুলে খাতা লাগবে। আচ্ছা বাবা, দেখি কি করা যায়। হালিম মিয়া খুব গরিব ছিল, কিন্তু ছেলের ভবিষ্যৎ নিয়ে সে স্বপ্ন দেখত। একদিন হালিম মিয়া বাড়ির পিছনে ঝোপঝাড়ে গিয়ে দেখে একটি দুর্বল হাঁস বসে আছে। হালিম মিয়া, এই হাঁসটা কার? কেউ হাঁসটি নিতে আসেনি। হালিম মিয়া ভাবল, ফেলে না রেখে যত্নই করি। হাঁসকে ভাতের মার খেতে দেয়, পানি খাওয়ানো। আরিফ হাঁসের সাথে খেলা করছে। আরিফ হেসে, বাবা, হাঁসটা আমাদের বন্ধু হয়ে গেল। হালিম মিয়া, হ্যাঁ বাবা, যত্ন করলে সবাই আপন হয়। ভোরের আলো, খোয়ারে চকচকে একটি ডিম। হালিম মিয়া, আশ্চর্য, এটা কি? হালিম মিয়া গিয়ে দেখল একটি সোনার চমচকে ডিম। হালিম মিয়ার জীবনে প্রথমবার ভাগ্য হাসল। এরপর হালিম মিয়া বাজারে সোনার দোকানে যায়। এরপর সে ডিম বিক্রি করে, চাল ডাল কেনে, আরিফের খাতা কলম কেনে, ঘরে একটু হাসি ফিরে আসে। একটি ডিম, একটি আশার আলো। প্রতিদিন সকালে একই দৃশ্য, হাঁস একটি করে ডিম দিচ্ছে। হালিম মিয়া মনে মনে, আল্লাহ যা দেন তাতেই ভালো। হালিম মিয়া শুয়ে আছে, ঘুম আসছে না। হালিম মিয়া স্বগত, এই হাঁস যদি হঠাৎ মরে যায়? এই চিন্তাই ধীরে ধীরে বড় হতে লাগল। হাঁসটির দিকে তাকিয়ে থাকা হালিম মিয়া, এই হাঁসটার পেটে নিশ্চয়ই অনেক সোনা আছে। এই ভেবে হালিম মিয়া হাঁসটির পেট কেটে ফেলে, একবারে সব সোনার ডিম নেওয়ার জন্য। হালিম মিয়া হাঁসের ভেতরে খুঁজতে লাগল। হালিম মিয়া কাঁদতে কাঁদতে, কিছুই নেই, এ আমি কি করলাম? আমার সর্বনাশ করলাম নিজ হাতেই। আরিফ ঘুম থেকে উঠে খোয়ার দেখে। বাবা, হাঁস কোথায়? আমি ভুল করেছি বাবা, হাঁসটিকে আমি মেরে ফেলেছি। সব কিছু আরিফকে বলে আর কাঁদে। ঘর আগের মতোই ফাঁকা। লোভ না করেও ভয়ের কারণে মানুষ সব হারায়।